থাকলাম না তোমাকে বাসায়, যাইতেছি কি আমি। ঈদ পার হয়ে গেছে, সপ্তাহখানেক হয়ে যায়, তাও খালি একই খাবার। প্রত্যেক দিন একই খাবার কয়জনের ভাল লাগে? রুচির একটা ব্যাপার আছে, খাইতে খাইতে বুড়ি আমার বাইরে যেতেছে, তাও প্রতিদিন খালি একই রেসিপি। থাকবো তোমার বাসায়, গেলাম গা আমি। কি রে তুই এমনি কার উপরে চিল্লাচিল্লি করতেছিস? মানুষ দেখলে তো পাগল ভাববো। আরে বেটা, পাগল বাবার কি আছে? আমি তো একদম পাগল হয়ে গেছি। প্রত্যেক দিন একই খাবার খাইতে খাইতে আমি পুরো পাগল হয়ে গেছি। কেন, কি হয়েছে? আরে বেটা আর কইস না, আমার বাসায় প্রত্যেক দিন 3 বেলা একই রেসিপি খাইতে খাইতে দেখ আমার বুড়িটা বেড়ে যেতেছে। এর লিগে আমি বাসা থেকে রাগ করে পড়ছি, আমি আর এখন বাসায় যাবো না। আসলে তো তোর পেট বাইরে গেছে। হয় বেটা, এর লিগে আমি বাসা থেকে রাগ করে পড়ছি, এখন আর আমি বাসায় যাবো না, বাইরে থাকুম। বাসা থেকে রাগ করে পড়তে, তাহলে খাবি কি থাকবি কই? এটা আমি জানি না, জেনে মন এনে থাকুম, যেই খাবার মন সেই খাবার খামু, তো বাসায় যাই আমি ওই খাবার খামু। আইসে তুই টেনশন করিস না, আমার পাশে ল, ভিআইপি খাবার আনছে, ওটি খামুনি। সত্যি তুই আমারে খাওয়াবি? হ্যাঁ খাওয়ামু, মানে আরো ভিআইপি রান্না করে তোরে খাওয়ামু। ল আমার বাসায় ল। আচ্ছা তেলে ল। আচ্ছা বন্ধু দাঁড়া, আন্টি বাসায় কি রান্না করছে রে? গরুর কালাবো না আর গরুর রেজালা, একদম জাল জাল। আলার তো তুই আমার এই গরুর মাংস খাওয়ানোর লিগে নিয়ে আইছো। এই গরুর মাংস আমি বাসায় খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে গেছি, এর লিগে আমি বাসা থেকে বেড়ে গেছিলাম, আর তুই আমার আবার এই ঘুরে ফিরে গরুর মাংস খাওয়ানোর লিগে নিয়ে এলি। আল্লাহর পোলা, মাইসে গরু মাংস 700-800 কেজি কিনাও পায়, আর তুই পায়াও কাজ না, তোর তো গাড়ানো হচ্ছে। আরে বেটা, তাই বলে মুখের একটা অরুচির ব্যাপার আছে না? প্রত্যেক দিন একই খাবার আর কয়দিন ভাল লাগে? আমি এগুলো কিছু বুঝি না, তুই আমার নিয়ে আইছিস, তুই আমার ভাড়া দে, আমি যামুগা। কিন্তু বন্ধু ভাঙতি তো নাই। আরে ভাঙতে লাগবো না, পুরাটাই দিত। আরে তোর ভাড়া 5 টাকা আর আমি দিছি 50 টাকা, 45 টাকা বেশি না, তুই কি করবি? ইয়ে হালার পলা, তুই যে আমার এত দূর হাঁটে হাঁটে নিয়ে এলি, আমার একটা ফি আছে না? আমি কষ্ট করছি না? এখন থেকে এই টাকা আমারই। কিন্তু তুই 50 টাকা কি করবি? আরে বেটা, এই টাকা দিয়ে তো আমি আজকে যে বাইরে খামু, তাও বাসায় যা গরুর মাংস খামু না। তুই থাক বন্ধু, আমি গেলাম গা। হালার পর আমি যাইতেছি গা। শালা পক্ষে নি জানি কোনে কার 5 টাকা দিয়ে গেল না। বুঝলাম না এত দেরি হইতেছে কি লিগে। শালার অনলাইনে না বলে খাবার অর্ডার দিলে 30 মিনিটের ভিতরে পড়ে, আর আমি এতক্ষণ ধরে বয়ে রয়েছি, তাও আইতেছে না। সামান্য একটা আইসক্রিম অর্ডার দিলাম, তাও যদি না আহে। আল্লাহ, কত সময় হয়ে গেল, এখনো যদি না আহে। বুঝলাম না আইতেছে না কি লিগে। স্যার এই নেন আপনার পার্সেল। বুঝলাম না হালার পলা, তোকে আইতে এতক্ষণ দেরি লাগে না? স্যার আসলে হয়েছে কি স্যার, রাস্তায় অনেক জ্যাম ছিল, এর জন্য আসতে আমার একটু দেরি হয়েছে, কিছু মনে করেন না স্যার। বুঝছি, জ্যাম তোকে এই প্রত্যেক দিনই থাকে, এগুলা আর আমার শোনার লাগবো না। বুঝলাম না, ভাব জীবনে কি আইসক্রিম খাই না, এরকম কুত্তার মতন করে খাইতেছে কে? বুঝলাম না, আপনাদের আইসক্রিম একটু অন্যরকম লাগতেছে। আমি আইসক্রিম অন্য দোকানে খাইছি, এরকম তো টেস্ট পাই নাই। কেন স্যার, ভালো হয় নাই? না মানে ভালো হয়েছে, আসলে একটু তেল তেল লাগতেছে, আর আমার ভুঁড়িটাও বেড়ে গেছে, তাও কোনো সমস্যা নাই, আমি পুরোটাই খাইতেছি। দেখেন স্যার একটু তাড়াতাড়ি আমার বিলটা দিয়ে দিতেন। আর বিল দিতেছি, সমস্যা নাই, কিন্তু আগে কোন আপনার আইসক্রিমের ভিতরে কি দিছেন এত বেশি মজা লাগলো? আসলে স্যার হয়েছে কি, এটা আমাদের কুরবানি ঈদ স্পেশাল আইসক্রিম। মানে এটার ভিতরে আমরা 2 পিস গরুর মাংস দিয়ে একদম ব্লেন্ডার করে স্মুথ ভাবে আইসক্রিমটি বানিয়েছি। বুঝলাম না হালার বলাই কয় গিরে, আইসক্রিমের ভিতরে কেউ গরু মাংস দেয়? এই গরু মাংস খামো না, দিয়ে বাসা থেকে বাইরে গেলাম, শেষ মেশ অনলাইনে একটা আইসক্রিম অর্ডার করলাম, এটার ভিতরে গরু মাংস। হালার বলা, তুই আমার গরু মাংস খাওয়াইছো। স্যার আপনি আমাদের এই স্পেশাল কুরবানির গরুর মাংসের আইসক্রিম কেউ রাগ করতেছেন? জানেন 750 টাকা কেজি গরুর মাংস দিয়েছি আমরা এটার ভিতরে। স্যার আমাদের সব থেকে স্পেশাল আইসক্রিম এটা, আর আপনি এটাকে রাগ করতেছেন? আল্লাহর পুতর 750 টাকা কেজি গরুর মাংস আর তোর স্পেশাল রেসিপি তার তো ছড়াই দিছি। আল্লাহর তো আমার গরুর মাংস খাইছে, আল্লাহর তো আমার বুড়ি বেরিয়ে দিতে দেন নাই। মারতেছেন কে স্যার? আল্লাহর পোলা পোলা কে দাঁড়া, তোর খবর আছে। আল্লাহর বউ হালার পোলা পুরো আইসক্রিমটা গেলি আর কইতাছিস আইসক্রিম ভালো না? না তোর আইডিটা আমি চিনা রাখলাম, তুই এরপর অর্ডার দিবি না? তোর খাবারের মধ্যে আমি জামাল গুটা আমি যাই দিমু, টয়লেটের ভিতরে যাবি আর আবি, তোর টয়লেট থামবো না। হালার পোলা আল্লাহর পোলা তোর জামাল গুড়া মিশাইতেছি, দাঁড়া। আল্লাহর পোলা তুই আমার বুড়ি বাড়া দিছ। আল্লাহর পুতর, আরে ভাই এদিকে আইন। মেনুতে কি কি আছে আপনাদের? এখানে স্যার আমাদের মেনুতে আছে গরুর মাংসের ভুনা, গরুর রেজালা, এছাড়া গরুর নল্লি, আর একটা। ভাই থামেন, এইগুলা স্যার আর কি আছে তাই কোন? এছাড়া আমাদের কাছে আছে কাচ্চি, তারপর হচ্ছে মোরগ পোলাও, দই ফুচকা, মিষ্টি ফুচকা, এছাড়া ঝাল ওইসবে আমার ফুচকা। কোনো কিছু লাগবে না, আমার একটা দই ফুচকা দিয়ে। জি স্যার। স্যার এই নিন আপনার দই ফুচকা। বুঝলাম না, আপনার কি আর কোনো কাজ নাই? যান। না আসলে স্যার আমি এখানে দাঁড়িয়ে আছি আপনার ফিডব্যাকটা নেওয়ার জন্য।
আসলে এটা হচ্ছে আমাদের নতুন রেসিপি। এখানে কয়েক ধরনের মশলা আর কয়েক ধরনের নতুন রেসিপি ব্যবহার করা হয়েছে। আর তাই আমি এখানে দাঁড়িয়েছি আপনার ফিডব্যাকটা নেওয়ার জন্য। কি কি এমন দিছেন? স্যার, এটার মধ্যে আমাদের যে রেগুলার মশলা থাকে ওটা দিয়েছি, এছাড়া এক্সট্রা আরো 2 ধরনের মশলা দিয়েছি, আর 2টা সিক্রেট রেসিপি আছে, আর যেটা আমরা শুধুমাত্র কুরবানি ঈদ উপলক্ষে দিয়ে থাকি। ও আচ্ছা, তাই নাকি? স্যার কেমন? না, ভালোই। আচ্ছা ভাই, তাহলে কি আমাদের ফেসবুক পেজে একটা স্টার দেওয়া যায়? আরে একটা কেন, 2টা দিমু, কোনো সমস্যা নাই। অনেক অনেক ধন্যবাদ স্যার। যাক, গরুর মাংসের ফুচকা তাহলে সবাই পছন্দ করতেছে। গরুর মাংসের ফুচকা মানে? হ্যাঁ স্যার, আপনাকে বললাম না 2টা সিক্রেট রেসিপি, আর ওই সিক্রেট রেসিপি হচ্ছে গরুর মাংস। এতে গরুর মাংস এবং কলিজা ভুনা দেওয়া আছে। আলার পলা, তোরা কি পাগল নাকি? আলার পলা, এই ফুচকার ভিতরে কে গরুর মাংস দেয়? সারাদিন গরুর মাংস খাইতে খাইতে পাগল হয়ে যেতেছি, বাসা দিয়ে বেড়ে গেলাম গরুর মাংস খাবো না দেয়। এই জলকুটির এই যে কেউ গরুর মাংস, আলার পলা পাগলা। আরে স্যার কি বলছেন, এটা হচ্ছে আমাদের মালিকের আইডিয়া। আর তাছাড়া এখন সবার কাছে গরুর মাংস আছে, তাই মালিক বললো যে এই রেসিপিটা ট্রাই করতে। এখন থেকে সবাই পছন্দ করছে। স্যার, আপনি কিন্তু চাইলে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারেন। আলার পলা, তোর মালিকের আইডিয়া কিন্তু যেমনি দিমু, আবার গার্লফ্রেন্ডের কথা কও। স্যার, আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে এসে দেখবেন, সে অবশ্যই এটা পছন্দ করবে। আচ্ছা ঠিক আছে, নিয়ামুনি, তোর একটা ব্যবস্থা করতেছি, তুই একটু এনে বয় না। ঠিক আছে স্যার। আল্লাহর পোহালা প্রত্যেক কোরবানিতে তোর একটা নকশা করস না, জেনে তো এনে গেলি গরুর মাংস, এই ফুচকার ভিতরে কে গরুর মাংস দেয়? আমি তোকে ফুচকা তোরাই খা। আল্লাহর পোলা নে খা, তারপর আরো কিছু আল্লাহর পোলা খা খা, আল্লাহর তারা তোর একটু সস দিই, সস দিয়ে ফুচকা খাইতে খুব ভালো লাগে। আল্লাহর গরুর মাংস ফুচকা দিয়ে হলে যে চাটনি দিয়ে খা। আরে বন্ধু, তুই চিপস খেতেছস? দে তাহলে আমারও দে। না, দেওয়া দেবো না, এটা বাজারে নতুন আইছে স্পেশাল চিপস। আরে বন্ধু দে না। আরে বন্ধু, আর এটা বাজারে স্পেশাল নতুন আইছে, আমার আগে খাইবার দে। ও বুঝছে, রে স্পেশাল কিল লিগে এটা তোর গার্লফ্রেন্ড কিনে দিছে। বন্ধু কোনো সমস্যা নেই, আমি আগে খেয়াল হই, তারপর তোর 500 টাকার চিপস কিনে দিমুনি। এ বন্ধু, আমার একটু দিয়া খা, এটার মধ্যে 750 টাকা দামের জিনিস আছে। 750 টাকা দামের জিনিস আছে মানে? আর এটার মধ্যে স্পেশাল গরুর মাংস আছে, গরুর কলিজা দিয়ে বানানো। আর এটা স্পেশাল শুধু কুরবানি দিয়ে পাওয়া যায়। দে। এই বন্ধু, মজা লাগে নাই? ও বন্ধু, মজা তো খুব লাগছে। তাইলে আর 2টা নে। আলার পোলা গরুর মাংস খাইছো? কি রে বন্ধু, তুই আমার চিপস খেতে আমারই মারলি। আলার পোকালি মাইন না, দেখ তোরে কি করি। এ বন্ধু, তুই জুতা খুলস কে? আরে বন্ধু, আমার তো মির্কি বেড়া মুড়ছে, এখন এই জুতা না হুন গেলে আমার তো ঠিক হইব না। তাইলে আমার কাছে দামি সুঙ্গাই দেই। হ দাঁড়া, তোর কাছে দিতেছি। আল্লাহর ওরে বাবা আমার রে। গরুর মাংস চিপস খাইছো, আলার দাঁড়া দাঁড়া, তোরে বুঝাইতেছি। আলা তরকারিটা একটু বেশি করে দাও। কি রে, সে সকালে বেরোছিস না খেয়ে, এখন ফেরার সময় হলো তোর, আইসে এটা খায় নি? খামো না, তোমাকে খাম, তোমরাই খাও। ওই একবেলা না খেলে আমার খাওয়ানটা বাইসে দেবো, ওর পিছিয়ে এত জ্ঞান জ্ঞান করা লাগবো না। ঠিকই আছে, খাওন তো বাইসেই যাইবো। এই যে আজকে 3 বেলার খাওন বাইসে গেল, এখন থেকে প্রত্যেকদিন 3 বেলার খাওন বাইসে যাবো, আর তোমাকে খান তোমরাই খাইও। কি রে, সকালে তোর খাইবার দিলাম, তুই খাওয়ান থেকে রেগে গেলি গে, এখন তোর খাইবার ডাকতাছি, তাও তুই রাগ গাইতেছিস। অসুস্থ নাকি? কি হয়েছে তোর? কিচ্ছু হয় নাই, এই গরুর মাংস আমি আর খাই পারুম না। প্রত্যেকদিন খালি গরুর মাংস, সকালে গরু, দুপুরে গরু, সন্ধ্যায় গরু, এমনকি মাঝে মধ্যে যে মুড়ি রান্ধো, মুড়ির ভিতরে গরুর মাংস দিয়ে দাও। এই গরুর মাংস খাইতে খাইতে আমি অভুক্ত হয়ে গেছি। এই গরুর মাংস ছাড়া যদি অন্য কিছু রান্ধো, তখন আমার খাবারের লিগে ডাক দিও। এই তুই কই যাস? তোমার আজকে তোর পছন্দের পাঙ্গাস মাছ আনছে, গরু মাংস রান্ধে নাই, তাড়াতাড়ি খায় যা। দোস্ত, তোরে আমি কতদিন খাই না, তোরে আমি হাইরে মিস করতাছি রে দোস্ত। এই কুরবানিতে গরুর মাংস খাইতে খাইতে আমি অভুক্ত হয়ে গেছি। আর একটা দিন আমি কিছু খাই পারলাম না। ওই যে দেখ, পেটে দিকেও ডাকতাছে, কইতেছে আয় পাঙ্গাস মাছ আয়। বন্ধু, তোরে আমি কতদিন খাই না। কি রে, আব্বা তখন পাঙ্গাস মাছ নিয়ে কি জানি কইলো? ওই তুই কই যাস? তোমার আজকে তোর পছন্দের পাঙ্গাস মাছ আনছে, গরু মাংস রান্ধে নাই, আই খায় যা। আরে আম্মাই তো তাহলে পাঙ্গাস মাছই রাঁধছে আজকে। হাই হাই, আমি অনুবয়ে রয়েছি, তাড়াতাড়ি যাই পাঙ্গাস মাছ খেয়ে। আব্বা, তুমি যখন কি জানি কইলে আমারে? কে তোমায় তোর পছন্দের পাঙ্গাস মাছ রান্ধিছিল? আম্মা, তাইলে আমারে খাইবার দাও। তোরে যে খাইবার তুমি ভাত তরকারি দুটোই শেষ। হাই হাই, তোমরা 2জন মানুষ এতগুলা খাবার খেয়ে ফেলাইলা, আজকে কি পেটে রাক্ষস ঢুকছিল নাকি? তুই না কইলি ভাত তরকারি কিছুই খাবি না। দূর, আমি কি কইছি যে পাঙ্গাস মাছ দেখামু না? আমি তো কইছি যে গরুর মাংস দেখামু না। আচ্ছা যাই হোক, তাহলে রাত্রে আম্মা পাঙ্গাস মাছ রাইন্দো, আর একটু ভাজি ভুজি করে তেলে হইব। রাত্রে পাঙ্গাস মাছ রানবো কেমনে? ফ্রিজে এক টুকলা পাঙ্গাস মাছ ছিল, তা গরুর মাংস রাত জায়গা ছিল না, তাই ওটা রানছি। রাত্রে তো আবার গরুর মাংস বোনা করবো। আল্লাহ, এটা কোনো কাম হইলো? এই গরুর মাংসের অভুক্তিতে আমি বাসা থেকে বেড়ে গেলাম,
যে জায়গায় গেলাম ওই জায়গায় যে আবার গরুর মাংস পাইলাম। আবার আইসক্রিম, পটেটো, ফুচকা সবকিছুর ভিতরে গরুর মাংস। এই গরুর মাংস খাইতে খাইতে পুরো অভুক্তি হয়ে গেছি। আমার মতো যারা যারা এই কুরবানিতে গরুর গোস্ত খাইতে খাইতে অভুক্তি হয়ে গেছেন তারা কমেন্ট করে জানান। হায় রে শালা, রাত্রে এখন আমি কি খেয়ে থাকবো।